এই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে যে মনোনয়ন দিছে পার্টি, এটা আমরা মোটো ভালোভাবে নেইনি। ভালোভাবে না নেওয়ার কারণ হইল যে 2018 সালে এরকমের একজন, এই নুরুর মতোই একজন পরগাছা এনে আমাদেরকে এই জায়গায় মনোনয়ন দিয়েছে পটুয়াখালী 3 আসনে, গোলাম মোল্লা রনিকে। তো আপনারা সবাই জানেন যে এই রনির নির্বাচনের পরে দশমিনা উপজেলা বিএনপি বা গলাচিপা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের খোঁজ খবর তো রাখেই নাই। তিনি এই অত্র অঞ্চলে আসেও নাই, একবারের জন্য সে আইসে তো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে নাই। অতএব আমরা এই পরগাছা লোকজন, এরা অবশ্যই তৃণমূল মেনে নেবে না, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন কেউ মেনে নেবে না। আমরা এবারে গলাচিপা দশমিনার মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বেঁধেছে জোট। এবার হাসান মামুন ভাইকে সবাই দেবে ভোট ইনশাল্লাহ। এবং মামুন ভাইকে এবার আমরা চাই যে তিনি বিএনপির প্রার্থী, তিনি বিএনপির লোক, বিএনপি পরিবারের আমরা সংসদ সদস্য চাই। আমরা তাকে স্বতন্ত্র নির্বাচন সে করুক, এটা আমরা চাই। তিনি স্বতন্ত্র নির্বাচন করলে আমরা শতভাগ নিশ্চিত যে হাসান মামুন ভাই এই পটুয়াখালী 3 আসনে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে তিনি এমপি হবে ইনশাল্লাহ। এটা আমরা শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ। শুধু আমরা উপজেলা এবং অঙ্গ সংগঠনের বিএনপি না, এটা তৃণমূলের সাধারণ জনগণ তারা মামুন ভাইকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা মামুন ভাইকে ভোট দিতে চায়। গলাচিপা দশমিনা ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজন কিন্তু বীর মুক্তিযোদ্ধা এবং দুইজনই সাবেক চেয়ারম্যান। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তাদের হাসান মামুন ভাইকে তারা এই পটুয়াখালী 3 আসনে এমপি বানাবে। এটার জন্য তারা গলাচিপাই যথেষ্ট। আমরা তো আছি ভাই, আমরা তো আছি, এটার জন্য গলাচিপাই যথেষ্ট। এটা গলাচিপা উপজেলা বিএনপি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আমরা শতভাগ নিশ্চিত।